আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাবার বাড়িতে আছি, সুস্থ আছি। তো সবাই অনেক বেশি কমেন্ট করতেছেন বিভিন্ন টপিকস নিয়ে। আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার মুখে থেকে শুনতে চাচ্ছেন, অনেকে তো বাজে কমেন্টও করতেছেন। আর ফার্স্ট একটা টপিক, সেটা হচ্ছে আমার দাদি শাশুড়ি নিয়ে সবাই অনেক কথা বলতেছেন। দেখেন, দাদি শাশুড়িকে আমি অনেক ভালোবাসি, আমার দাদিকেও আমি যেমন ভালোবাসি দাদি শাশুড়িকেও ভালোবাসি। যখন শ্বশুর বাড়িতে থাকি তখন আমার দাদি শাশুড়ি আমাকে সেকেন্ডে ডাকে, তো তার প্রতি অন্যরকম একটা ভালোবাসা। তো দেখা গেছে আপনারা সবাই আমাকে বলেন দাদিকে এমন ঘরে রাখো, এমন ঘরে রাখা ঠিক না, দাদিকে ভালো পরিবেশ দাও। ইনশাআল্লাহ আস্তে ধীরে সবই হবে। দেখেন, টাকা পয়সা আজ আছে কাল নাই, আজকে থাকবে কালকে থাকবে না, কিন্তু এই যে মুরব্বী মানুষকে একটু ভালোভাবে রাখাটা, এটা অনেক বড় একটা আমারও ইচ্ছা করে। দেখেন, আমার বিয়ে হয়েছে 1 বছর, আমার শ্বশুর শাশুড়ির বিয়ে 30 বছরের মতো, আমার চাচা শ্বশুরের বিয়ে হয়েছে, তাদের বিয়ে অনেক বছর, মানে সবারই 30 বছর। তারা 30 বছরে আমার দাদি শাশুড়ির জন্য ঘর করতে পারে নাই, আর আমি মাত্র 1 বছর গিয়ে কিভাবে ঘর বাড়ি করব বলেন? আমাকে সময় দেন। আর আমার টাকা পয়সা যা ছিল সবাই জানেন, আমার শাশুড়ি দেনা ছিল, তাকে দেওয়া লাগছে। আমার টাকা পয়সা সবে আমার দেনার পেছনেই চলে গেছে, যেটা সত্য কথা সেটাই। এখন দেখেন, শ্বশুর বাড়িতে কম বেশি সবারই ঝগড়াঝাটি হয়। সবাই ভাবতেছেন যে আমি ঝগড়া করে আসছি আমার শাশুড়ির সাথে, আমি কারোর সাথে কোনো ঝগড়া করি নাই। আর ঝগড়া করবোই বা কেন? কম বেশি সংসারে থাকলে ঝগড়া লাগলে অবশ্যই আপনাদের বলবো। আর হচ্ছে, আমার শাশুড়িকে কারো লুভি বলা দরকার নেই, আমার শাশুড়ি মোটেও লুভি না। আমি দিছি দেখা সে নিছে, আমি তাকে আমার মা মনে করে দিছি। আমার মা যদি আজকে বিপদে থাকতো আমি অবশ্যই সাহায্য করতাম না? তো আমি তাকে মা মনে করেই সাহায্য করছি। তার বিপদে পাশে থাকলে সেই একদিন বলবে যে আমার বৌমা না, এটা আমার মেয়ে আমার পাশে ছিল বিপদের সময়। তো বিপদে পাশে থাকা এটা খারাপ কথা না, সবাই থাকবেন আমার মতো, যার যতটুকু সামর্থ্য। যদি শ্বশুর শাশুড়ি বাবা মা বিপদে থাকে, আর আমার বাবা মার যা আছে যথেষ্ট পরিমাণে আছে, দেখা যাবে আমি কোনো দিন বিপদে পড়লে আমার বাবা মার থেকে নেওয়া লাগবে। আর আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, প্রচুর ভালোবাসে। আর ভালোবাসাটা অনেক বড়, টাকা পয়সা আসলে কিছুই না। দেখবেন, মানুষকে লাখ কোটি টাকা দিলেও ভালোবাসা পাওয়া যায় না। আর টাকা পয়সা কি আজকে আছে কালকে নাই, আমার টাকা পয়সা নিয়ে কোনো লোভ নাই। আমার কাছে মনে হয় যে আল্লাহ, আর আমার তো কোনো রোস্টার বা কাউকে এক্সপ্লেন করার মতো ইচ্ছাই করে না যে আমি কেন তাদের এক্সপ্লেন করতে যাব। এক সময় 10-12 লাখ টাকা অ্যাকাউন্টেই থাকতো, এখন তো টাকা নাই, তার মানে যে আফসোস তা না। আল্লাহ তাআলা আজকে দেয় নাই, শেষ যখন দিবে তখন হবে। গাড়ি প্রচুর, বাড়ির সামনে হাঁটাহাঁটি করছি। এবার লিচু গাছে নতুন পাতা আসছে, লিচু হবে ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছি কলা হয়েছে গাছে, দাদির হাতের গাছ। এ দেখেন, ঘিরা আমার দাদির বাগান বলে, ছোট মোটো বাড়ির সামনে করা হয়েছে। বাড়ির সামনে একটু টুকটাক সবজি টবজি হয়। এবার বেগুন গাছও লাগানো হয়েছে। দেখি ভেতর দিকে যাই, এটার ভেতরের দিকে যাব কিভাবে লাগাইছে, খুইলা নেই। এই যে খুব সুন্দর করে দরজা দিয়ে দিচ্ছে, তো এখান দিয়ে ঢুকতে হবে, একটু লাগাই দিই। মুরগি, তারপর হচ্ছে হাঁস টাস আছে। তো এই যে বেগুন গাছ, বেগুন হয়নি এখনো, ফুল আসছে 2-1টাতে। ওই যে একটা বেগুন দেখা যাচ্ছে। এদিকে লাল শাক হচ্ছে, একদম ছোট হবে। এটা মনে হয় পালং শাক নাকি বোঝা যাচ্ছে না। ধনিয়া পাতা, এটা মনে হয় ধনিয়া হবে, এখনো বোঝা যাচ্ছে না। এদিকে লাল শাক হবে তো বোঝা যাচ্ছে। কি চিকন বেগুন হইছে আল্লাহ, তাও নিজেদের কাছে হওয়ার একটা অন্যরকম। এই যে একটা বেগুন হইছে, এই বেগুনটা বেশ বড়, কি সুন্দর ঢাইকা দিছে। এই যে সাদা বেগুন হইছে, দেখেন। দাদি খুবই শৌখিন, আমার দাদাও ছিল শৌখিন, গাছ টাছ লাগাইতো বেশ। এই যে এটা মনে হয় চাল কুমড়া গাছ, আর এটা হচ্ছে সিম গাছ। সিম গাছে সিম হইছে, কি সুন্দর, মাশাআল্লাহ। আর এখানে ধুন্দুল হইছে। তা কি বলে, অন্য এলাকাতে অন্য সবজিও বলে, ধুন্দুল বলে আমার জানা মতে, আমার আম্মুর থেকে শিখছি। ও আল্লাহ, এখানে এই বড়ই গাছেও বড়ই হয়েছে না, মাশাআল্লাহ। এই বড়ই গাছটা একদম নতুন, মানে একদম ছোট, নতুন বলতে একদম ছোট। সামনে একটা বড়ই গাছ আছে, খুবই বড়, আর বড়ইও হবে ইনশাআল্লাহ, অনেকগুলো বড়ই খাইতে পারবো। আর এই যে লেবু গাছ, এই হচ্ছে ছোটখাটো ঘিরা। আমাদের বাড়ির পেছনেও দাদি অনেকগুলা গাছ লাগাইছে, দাদার হাতে গাছ আছে অনেকগুলা।
তো বেশ ভালো লাগলো। এবার একদম খুব সুন্দর সবজি টবজি হয়েছে। আর এগুলো করে দেয় আমার এক বড় কাকি। কাকি ওই দিকে, ওই যে ওই বাড়িতে কাকি এগুলো দাদিকে হেল্প করে। তো বের হইলাম, ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি। ও এদিকে দেখতে পাচ্ছি পেঁপে হয়ে গেছে। কয়েকদিন আগে আম্মুর না আব্বুর ব্লগে জানি দেখলাম, এই ধরলেই মনে হয় ছিঁড়ে আসবে। পাকা পেঁপে খাইলো সবাই মিলে। মরিচ গাছ, মরিচ হয়েছে মাশাআল্লাহ, কোনো কিছুর কমতি নাই, সবই অল্প স্বল্প হয়েছে। আগের বার অনেকগুলো চাল কুমড়া দেখছিলাম। তো যাই হোক, ভালো লাগলো। ঘিরার ভেতরে ঢুকে বের হয়ে যাই। আম্মু আজকে দুপুরে মুরগির মাংস রান্না করছে। খাওয়া দাওয়া সবারই শেষ। এই যে ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না করছে। আম্মুর হাতে মাংসটা খুবই টেস্ট হয়। এই যে এটা মুরগির মাংস, গরুর মাংস তো আরও টেস্ট হয়। আম্মুর হাতে মাংসটা বেশি ভালো লাগে। আছে না কিছু কিছু মানুষের হাতে মানে কিছু কিছু খাবার অনেক বেশি ভালো লাগে, তো আমার আম্মুর হাতে মাংসটা অনেক ভালো লাগে আর সবার কাছে প্রশংসা শোনা হয় আম্মুর। এখানে হচ্ছে দুপুরের খাবারে কিছু ভর্তা, এটা হচ্ছে ছোট মাছ, মিডিয়াম সাইজের মাছ, মাছের নাম তো জানি না, দাদি রান্না করছে এই মাছটা। আর এখানে আছে ভর্তা। আমার ভর্তা খুব খেতে ইচ্ছা করে, এই জন্য আম্মু প্রতিদিন একটা না একটা পদের ভর্তা আমার জন্য বানায়, কারণ ভর্তা আমার খুব পছন্দের খাদ্য। এই যে ভর্তা হইলে ভাত খাওয়া যায় অনেক। এই যে আরেকটা ভর্তা, এই ভর্তাটা দিয়ে ভাত খেলাম, পেট ভরে ভাত খেলাম। ভাবলাম আপনাদের একটু দেখাই। তারপরে এই যে হচ্ছে ডাল, ডাল শেষ, ডালটা সবাই পছন্দ করে। আর এখানে ভাত। এই দুপুরের খাবার ছিল মাংস, ছিল মাংস রান্নাঘরেই গরম গরম। আমার মতো খেজুরটা কে বেশি পছন্দ করেন? আমি কিন্তু খেজুর খুবই পছন্দ করি। রোজার দিন ছাড়াও আমাদের খেজুর খাওয়া হয় বাসায়, রোজার দিন ছাড়াও কিন্তু খেজুর থাকে। এই যে ধুয়ে নিই, 2 পিস খাবো, ভাত খাওয়া শেষে খাচ্ছি। তো এই যে চলে এসেছি ইনি, নিয়ে আসছে মুগলাই। দাদি শাশুড়িও পছন্দ করে, শালা বাবু পছন্দ, সবাই টুকটাক মুগলাইটা পছন্দ করে, এই জন্য মুগলাই নিয়ে আসা হয়েছে। ফালাই ফুলাই দিয়া টান তুলছেন। এক প্লেটে হবে না, এক প্লেটে হবে। পাখির ডাক দাদে, পাখির ডাক দা তখন ছিল সেরি। এই যে মুগলাই, 2টা মুগলাই মনে হয় এখানে না, 1 প্লেট ভরা মুগলাই। কার কার পছন্দ জানাবেন, আমার কাছে ভালো লাগে মোটামুটি। আর এখানে হচ্ছে লাড্ডু নিয়ে আসছে আমার জন্য আর তাবিয়ার জন্য, মতিচুর স্পেশাল লাড্ডু, মতিচুর লাড্ডু। আর এদিকে হচ্ছে কাজু বাদাম নিয়ে আসছে, কাঠবাদাম। এটা তো কাঠবাদাম, কাঠবাদাম তো সাদা, সাদাটা কাজু বাদাম। হ্যাঁ কি মা আমার জন্য এই যে তুমি খাবা, এই যে লাড্ডু তোমার জন্য। লাড্ডু, হ্যাঁ এই যে লাড্ডুটা দেখে তো খুবই মজাদার মনে হচ্ছে তাবু। এটা আমার লাড্ডু মজাদার, তোমার মতোই মজাদার লাগছে। খেয়ে দেখো তো, তুমি খেয়ে দেখো আগে। কাগজ ফেলে দাও, না কাগজ তো খাবে না, মজা। চোর লাড্ডু না নেক ভাই, 1 পিস নিলে কি হয়। চাচি সন্ধ্যায় সন্ধ্যায় কি বানাই নিয়ে আসছেন দেখি। বলছিলাম পিঠা, সেই আমাকে বলা হয়েছিল যে ভাপা পিঠা বানানো হবে। এটা কিন্তু ভাপা পিঠা, আর গ্রামের ভাষায় কি বলে ধুবে পিঠা, কি জানি। আপনিই তো বলেন ধুবে পিঠা খাবার নাকি ভাপা পিঠা কি বলছেন নাকি? এটা না ভাপা আমি পিঠা বলে, ধুবে কুষ্টিয়ার পিঠা মানুষের বলে। থেকে শুনছি, আমার ধুবে পিঠাই বলে আমাদের ওদিকে, কিন্তু আমরা ঢাকায় সবসময় ভাপা পিঠা বলছি। তো এটার ভিতরে গুড় দিছেন? না, চিনি আর নারিকেল। চিনি দিয়ে বানাইছেন? আচ্ছা এখনো চিনিটা খেয়ে দিতে দেখবো পারি না নাই। কেমন হয়। না আমি গুড়েরটা খাইছি, আমার শাশুড়ি গুড়েরটা বানাইছিল। তো রাখেন, এখানে খাওয়া দাওয়া হয়েছে, সব এলোমেলো অবস্থা।